ওডিআইতে ২০-৩০-এর ঘরে গিয়ে কেন বারবার হোঁচট খাচ্ছেন নাজমুল শান্ত? জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল বলছেন অতি আক্রমণাত্মক না হয়ে ফোকাস ঠিক রেখে খেললেই মিলবে সাফল্য। শান্তর আরেক প্রিয় কোচ হান্নান সরকারের বিশ্বাস নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রানের দেখা পাবেন বাঁহাতি উইলোবাজ। ভাবছেন ওয়ানডে ক্রিকেটে রান নাই তাই মুখ ঢেকে হাঁটছেন নাজমুল শান্ত? হ্যাঁ, পারফরমেন্স পড়তি, কিন্তু শান্ত সাহসী, কলিজা বড়, ভেঙে পড়ার মতো ছেলে না। যে কোনো সময় হতে পারেন অশান্ত। ২২ গজ মাথাতে নেই চেষ্টার কমতি। স্পেশাল মাস্ক পরে ওয়েট নিয়ে শারীরিক কসরত, সোজা কথা সব বাধা আর চ্যালেঞ্জকে সজোরে চালিয়ে উড়িয়ে দিতে তৈরি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আজকাল অনুশীলনে একটু বেশি সিরিয়াস এই বাঁহাতি, কারণ ওয়ানডের ওয়ান ডাউন ব্যাটারের সেঞ্চুরি নেই ২ বছর ধরে। সবশেষ 50 এসেছে ২০২৫-এর ফেব্রুয়ারিতে। গেল ১২ ওডিআই ইনিংসে 5 বারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। সমস্যা কি খুঁজে পেয়েছেন জাতীয় দলের ব্যাটিং গুরু মোহাম্মদ আশরাফুল? এটা আমি ফিল করি যে আমরা যখনই ব্যাটসম্যানরা আউট হই আমরা কিছু একটা হয়তো বা চিন্তা করছি যে এক্সট্রা একটা শর্টস খেলতে চাবো বা ওভার কনফিডেন্স হয়ে যায়, ফোকাসটা কমে যায়। তো ওই জিনিসটাই যেন তারা লম্বা সময় রাখতে পারে, তাহলে আসলে বড় ইনিংস খেলাটা সম্ভব। বিশেষ করে টেস্ট ক্রিকেটে কিন্তু আবার 100 করছেন, আয়ারল্যান্ডের সাথে চমৎকার একটা 100 করেছেন। তো সেই জায়গায় অবশ্যই স্টার্ট হয়ে মিস করাটা সেও চিন্তা করছেন যে এই জায়গাটা আমি মিস করছি। আশা করি যে নিউজিল্যান্ড সিরিজে সে বড় রান করবেন। আপনার টিপস কি থাকে আসলে? আমার যে জিনিসটা থাকে যে আসলে নিজেকে সময় দেওয়া আর কি, প্রত্যেকটা ব্যাট পরিশ্রম করেছে। হ্যাঁ, অবশ্যই। ডিপিএল বিপিএল এর শিরোপা জেতায় ক্রিকেট আঙ্গনে অনেকেই হান্নান সরকারকে দেশ সেরা কোচের তকমা দিয়েছেন। হান্নান যদি সেরা ওস্তাদ হন, শান্ত তাহলে বেস্ট লিডার। কারণ শিরোপাজয়ী ঢাকা আবাহনী ও রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে ছিলেন নাজমুল। হান্নানের ছক দারুণভাবে মাঠে বাস্তবায়ন করে সাফল্য তুলে এনেছেন। জাতীয় দলের রঙিন জার্সিতে বাঁহাতির কেন দুর্দশা? রিসেন্ট পাসে শান্ত যেটা হয়েছে, বিপিএলে কিন্তু শুরুর দিকে ভালো খেলছিল, পরের দিকে সে কিন্তু একটু অফ ফর্মে চলে গিয়েছিল। তারপরে বিসিএলে একটা 50 করেছে, কিন্তু বিসিএলে খুব কন্টিনিউ রান করেনি। সো চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় তো ওয়ার্কআউট করছে টেকনিক্যাল জায়গায়। সো সব কিছু মিলে আমার মনে হয় যে একটা বড় রান করলে সেটা ওভারকাম করা খুবই সম্ভব। তো যে ওয়ানডেতে বেস্ট ব্যাটসম্যান সেটা আবার ফিরে পাবে। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে 3 ওয়ানডেতে 27-0 ও 27। হয়তো শান্ত ভাবছেন হাতের তালুর মতো চেনা এই শেরি বাংলায় কেন বড় রান আসছে না। চলতি মাসের 17 ও 20 তারিখ মিরপুরেই নিউজিল্যান্ডের বিপক্ষে জোড়া ওয়ানডে। কেমন হবে পিচের চরিত্র? প্রধান কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে কি সেই আলাপই সারলেন? শরীর ভাষা দেখে বলাই যায় বড় রান করার ক্ষুধা নিয়েই এদিক ওদিক ছুটছেন নাজমুল শান্ত। কঠিন পরিশ্রম, অনেকে হাই অ্যালটিটিউড মাস্ক পরে করছেন রানিং। বৃহস্পতিবার শেষ হচ্ছে টাইগারদের ফিটনেস ট্রেনিং। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুশি, তবে আরও কমাতে চান ফ্যাট পার্সেন্টেজ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে শনিবার থেকে হোম অফ ক্রিকেটে শুরু হবে স্কিল ট্রেনিং। নিজেই নিজের ফ্যাট পরখ করছেন ওয়ানডে ক্যাপ্টেন। মাঝে ঈদের ছুটি, পাকিস্তান সিরিজের পর লম্বা ব্রেক। অনেকের শরীরেই বেড়েছে ফ্যাট পার্সেন্টেজ, ঠেকেছে 30%-এ, অথচ থাকতে হবে 20%-এর নিচে। ক্রিকেটারদের তাই দম ফেলার ফুরসত মিলছে না 6 দিনের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে। কাঠ ফাটা রোদে ভিজে একাকার, ঝুম বৃষ্টিতেও যেন ক্রিকেটারদের কষ্টের ঘাম আলাদা করা যায়। আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। তো আমাদের কিছু কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ এরকম 30% হয়ে গিয়েছিল। এই ক্যাম্পের পরে আশা করি এটা 25%-এ নামবে। আস্তে আস্তে এটা আমরা বিলো 20-এর নিচে নামানোর চেষ্টা করবো। আলটিমেটলি গোল আমাদের এটা। হাই অ্যালটিটিউড মাস্ক পরে ট্রেনিং, সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন কিং কোহলি। এবার শান্তদের দেখা যাচ্ছে সেই বিশেষ মাস্ক পরে রানিং করতে। রহস্যটা কি আসলে? আমরা দেখছি যে এবার ট্রেনিংয়ে ক্রিকেটাররা বিশেষ ধরনের একটা মাস্ক ইউজ করছে। এটার বিষয়ে একটু জানতে চাচ্ছি, এটা কি আপনারাই সাজেস্ট করেছেন ক্রিকেটারদেরকে, না তারা আসলে নিজ থেকেই এই জিনিসটা ইউজ করছে? এই স্পোর্টস মাস্ক প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। তানবীর আমাদের লেফট আর্ম স্পিনার, তানবীরের জন্য। তো ও প্রথমে ইউজ করে না, তারপর এটা আমি ইউজ করা শুরু করি। মূলত এটা হাই অ্যালটিটিউড মাস্ক। আপনি অনেক উপরে গেলে আপনি ব্রিথ নিতে পারবেন না। এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে ব্রিথ নিতে দিবে না, আপনি অনেক কষ্ট করে ব্রিথ নিতে হবে। আর ব্রিথ যখন আপনি না নিতে পারবেন তখন কি হার্টের ক্যাপাসিটি বাড়বে, হার্টের লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। আমি এখন 85% হার্ট রেট করতে গিয়ে আমার হয়তো 5টা রাউন্ড দিতে হবে। হয়তো যদি আমি মাস্ক পরে ওকে একটা রাউন্ড দিই, তার 85% হার্ট রেট উঠে যাবে। তার মানে আমি অল্প সময়ের মধ্যে ওরা মাস্ক পরে আমার কাজটা আদায় করতে পারতেছি।
হ্যাঁ, সেই জন্য আসলে মাস্কটা অ্যাপ্লাই করো। আমি ফার্স্টে 2-3 জনকে এটা অ্যাপ্লাই করতে বলছি, ওরা এটা বেটার ফিল করেছে। এখন সমস্ত প্লেয়াররাই বলতেছে যে এই মাস্ক আমরা ব্যবহার করতে পারি কিনা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প শেষের দিকে। জোর গুঞ্জন কিউইদের বিপক্ষে হোম সিরিজে সাকিবকে দেখা যেতে পারে, কিন্তু দল ঘোষণার আগে তো সাকিবের ফিটনেস আপডেটটাও লাগবে। বিসিবি কি সাকিবের ফিটনেসের সেই খোঁজ খবর রাখছে? ফিটনেস নিয়ে কাজ করার কোনো ধরনের মেসেজ পেয়েছেন কিনা, যেটা নিয়ে আপনারা কাজ করছেন অলরেডি? কিন্তু কথা সাকিব কবে আসবে, কি করবে, সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে, মানে আমি আমার তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করবো। রেডি তো ইফতি ভাই টাইমটা অনেক কম থাকবে, যেটা আপনাদের ফিটনেসের একটা ব্যাপার থাকে, যেটা নিয়ে কাজ করতে হয়। সো তাকে তো এখন থেকে মনিটর করাটা খুব বেশি স্বাভাবিক আমার কাছে মনে হয়। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, মনিটরিং করাটা বিষয়, কিন্তু কথা হলো সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে। আমার ধারণা সে যেদিন আসবে সে তখন প্রপার, আপনাদের কাছে কোনো ডাটা নেই আর কি? আবার ডেটা নাই। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কথায় আভাস মিলছে, সাকিব ভক্তদের অপেক্ষা আরও বাড়ছে। বৃহস্পতিবার শেষ হচ্ছে টাইগারদের 6 দিনের ফিটনেস ক্যাম্প। শনিবার থেকে শুরু স্কিল ট্রেনিং। শেষ হলো হামজা সমিতির এশিয়ান কাপ বাছাই পর্ব মিশন। এবার পালা নতুন করে লাল সবুজদের ঢেলে সাজানোর, যেখানে সবচেয়ে বড় আলোচনার নাম হেড কোচ হাভিয়ের কাবরেরার পরিবর্তন। গুঞ্জন আছে নতুন করে চুক্তি বাড়াতে নানা মহলে তদবির করছেন এই স্প্যানিয়ার্ড। সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দেখা যেতে পারে তাকে সিঙ্গাপুর থেকে। ক্লান্ত পরিশ্রান্ত ফুটবলাররা এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচটাতে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও বাংলাদেশ জিততে পারেনি। তবে ব্যাপারটা এমন নয় বাংলাদেশ এই ম্যাচটা জিতলে যে এশিয়ান কাপে চলে যেত। তবে এখন এসব আক্ষেপ হতাশার গল্প বাদ দিয়ে বাংলাদেশকে নতুন মিশন শুরু করতে হবে। টিম ইমপ্রুভ করছে, কিন্তু কীভাবে জিততে হয় সেটার প্রক্রিয়া এখন আমাদের যেতে হবে। আমার যেটা অপিনিয়ন আছে, প্লাস এখানে আমাদের অনেক এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আসছিলেন, ভাইস প্রেসিডেন্টরা আসছিলেন, তারাও পর্যবেক্ষণ করেছেন। প্লাস সব কিছু মিলিয়েই একটা চুলছেরা বিশ্লেষণ হবে। আমাদের যে ফিনিশারের অভাব, সেই ফিনিশার নিয়ে আসলে আমাদের পুরা ফুটবলটার ফরম্যাটটা, ঢাকা লিগ বলেন এবং খেলাধুলার যে স্তরগুলো আছে সেগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। না হলে আমাদের এই দিন শেষে ওই আক্ষেপের সাথেই থাকতে হবে। টিম ম্যানেজার আমির খানের সঙ্গে আপনি একমত হবেন, বাংলাদেশ বারবার ভালো খেলছে কিন্তু ভালো ফুটবলটা আসলে সবাই গ্রহণ করবে না। দিন শেষে দরকার বাংলাদেশের গোল করা, জয় দরকার। যেমনটা শোনা যাচ্ছে হাভিয়ের কাবরেরা বাংলাদেশে থেকে যাওয়ার জন্য নানা মহলে নানাভাবে তদবির করে যাচ্ছেন। এমনটাও গুঞ্জন রয়েছে যে তিনি সিনিয়র প্লেয়ারদের দিয়ে বাফুফে প্রেসিডেন্টের কাছে বারবার বলাচ্ছেন। তবে এটা কি বাংলাদেশের ফুটবলের জন্য মঙ্গল বয়ে আনবে, সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।